তো এটা হচ্ছে ফার্স্ট টেবিলটার ক্ষেত্রে, যেটা হচ্ছে লো পাসের। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে ইনপুট একটা আমরা এখানে দিচ্ছি, এইটা হচ্ছে আউটপুটটা, এটা হচ্ছে ইনপুটটা। আর এই যে এটা হচ্ছে নিচে যেটা, এটা হচ্ছে আউটপুটের, এটা হচ্ছে গ্রাফ, আর এটা হচ্ছে ইনপুটের হচ্ছে গ্রাফটা। তো এখানে হচ্ছে এই একটা হচ্ছে এখানে টু টু নিচ্ছি, তো এই পুরোটা যেটা সেটা হচ্ছে 2 ভোল্ট। এবারে হচ্ছে এটার মাঝে হচ্ছে ডিভিশন হচ্ছে 5টা, মানে 2/5, মানে এখানে হচ্ছে 0.4 করে। এবারে আমরা এখান থেকে এইটা চেঞ্জ করবো, এটা এক্সট্রা পজিশন করে হচ্ছে কোথায় গেল, এক্স পজিশন করে এই যে এখানে রাখবো। এখানে হচ্ছে এই যে যেমন এখানে হচ্ছে 5, 10, 15 থেকে একটা পড়বে মানে 16। তাহলে এটার যেই ভোল্টেজ হবে সেটা হচ্ছে হবে 16 × 0.4, এরম করে হচ্ছে আমরা 0.10 থেকে মানে 100 কিলো ওহম থেকে নিতে থাকবো। এই যে গেইনটা, এটা ফার্স্টে হচ্ছে 1 থেকে হচ্ছে বাড়তে বাড়তে এটা 0 চলে আসবে, আর এইটা থাকবে কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এইটা হচ্ছে কমতে থাকবে আস্তে আস্তে। তো দ্যাট ইজ হচ্ছে 5। আর যখনই বাড়াবো, ফ্রিকোয়েন্সি বাড়াবো, তো এরকম হেজি যখন আসবে চলে, তো তখন এই টাইম কনস্ট্যান্টটা চেঞ্জ করে হচ্ছে ওইটা নিতে হবে। এই যে এরকম আসছিলো হেজি, তো এটা যখন করবো যে তখনই হচ্ছে ক্লিয়ার আসছে। ইভেন তো আমরা যখন এটাকে যখন কমাবো, এরকম 100 যেরকম করি, ঠিক আছে, এটা যেমন এটা 300 যখন করবো, তো তখন এটা একদম কমে নিচ্ছিলাম, এখানে এটা আসছে ঠিকঠাক। তো তারপরে যখন আমরা এটাকে কিলো হার্টজে নিচ্ছি, যখন আমরা করছি কিলো হার্টজে, তখন যখন এরকম গেইন চলে আসছে, তো এটাকে তখন বাড়িয়ে হচ্ছে এরকম ঠিকঠাক করে তখন এখান থেকে নিতে হবে, ব্যাস। এটা করতে হবে। যত আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াবো, এটার মধ্যে ফেজ ডিফারেন্সটা বাড়তে বাড়তে থাকবে। এটা যখন আমরা ইনক্রিজ করছি, এই যে ফেজ ডিফারেন্সটা বাড়ছে, এই যে যত হচ্ছে ইনক্রিজ করছি তত হচ্ছে ফেজ ডিফারেন্সটা কমছে, যত আমরা করছি। দ্যাট ইজ ক্লিয়ার। চল, এটা হচ্ছে কমপ্লিট সার্কিট। পাঠিয়েছি না, ওটাতেই আছে 100 করবো। এটা দেবে না ভাই? না 100, এটা হচ্ছে 5 করবো। আরে ভাই আমার ভিডিওটা, তোর ভিডিওটা করবো? আচ্ছা, 5 করবো। এটা এখান থেকে সাইন ফাংশন দাঁড়া, ফাংশন এখান থেকে হবে না। হ্যাঁ, তো ঠিক আছে। আউটপুট এটা অন থাকছে, এটা এখান থেকে করলাম, সাইন করলাম, এটা ঠিক আছে। এবারে হচ্ছে তুই এইখানে এইটা একবারে হচ্ছে, দাঁড়া এটাকে কি করে যেন সরায়, ব্যাস। এই যে এইটা এখান থেকে করে হচ্ছে, আর কি লাগবে আবার? এই দেখ এইটা, এই টাকা এখানে তুই এইটা জাস্ট একটা এখান থেকে যখন এরম করে করবি, এখান থেকে হবে। আচ্ছা, চেঞ্জ হবে। এটা গেলাম এবার, এই যে এটা আমি ওয়ান্স দিয়ে গেলাম। দাঁড়া, এই যে এটা দিয়ে করতে হবে চেঞ্জ। এখানে টিপলে হয় না? হাত ছড়া হবে, বাট এটা হচ্ছে অনেক দাঁড়া হয় না ওরম করে। আচ্ছা, এরকম করে টিপে করতে বা এই যে এখান থেকেও করতে পারবি তুই। ও আচ্ছা, এটা হচ্ছে ডিজিটালটাতে, এখানে হচ্ছে আমরা অ্যাম্পলিটিউড মিনিমাম 19 ভিপিপি নিলাম, আর এখানে ফ্রিকোয়েন্সি নিয়েছি 100 হার্টজ। তো এটা হচ্ছে চ্যানেল 1-এ আমরা নিয়েছি ইনপুটটা, এখানে আমরা 5 করে নিয়েছি। তার মানে এই বড় ঘরের একটা হচ্ছে 5 করে, মানে একটা ছোট হচ্ছে 1 ভোল্ট করে। এখানে আমাদের রিডিং আসলো 19 করে, তার মানে হচ্ছে 19। তো ভি সেন্সিটিভিটি হচ্ছে 5, তার মানে একটা ছোট ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। তো আমাদের নাম্বার অফ ডিভিশন হচ্ছে 90, মানে 19 × 1, 19 × 1, মানে এখানে হচ্ছে 19। এবারে হচ্ছে এবারে যেমন চ্যানেল 2 আমাদের হচ্ছে আউটপুট, চ্যানেল 2 হচ্ছে আউটপুটে আসছে 20 আসছে। এখানে ভি সেন্সিটিভিটি কিন্তু থাকছে সেম, তার মানে হচ্ছে হ্যাঁ, আর এখানে হচ্ছে আউটপুট হচ্ছে 20 × 1, মানে 20। তাহলে 20/19, এটা কত আসবে দেখ তো, 20/19 0.9-এর কাছাকাছি আসবে। আর এটা ডুয়াল চ্যানেল করলে এরকম আসছে, দ্যাট ইজ এইটা।
টেবিল 1 যেটা আমাদের দুটো দুটো 5 5 করে নিচ্ছে, যার জন্য একটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এখন এটা আমরা ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি বাড়াবো আর ইনপুটটা থাকবে কনস্ট্যান্ট, আউটপুটটা গ্র্যাজুয়ালি কমবে আর গেনটা হচ্ছে 1 থেকে ক্লোজলি নিয়ার টু 0 হবে। আমাদের থিওরিটিক্যাল যে কাট অফ সেটা হচ্ছে 16 কিলোহার্টজ, মানে এটাতে আমরা যদি 16 করে দিই অ্যাটলিস্ট এখান থেকে একটা গ্র্যাজুয়াল আসবে শুরু হবে। এটাকে ডুয়াল চ্যানেল করলে ডিফারেন্স কিন্তু আছে, এখান থেকে মিনিমাম সেম থাকছে। 3 হার্টজ থেকে করি আবার 3 হার্টজ। তো এটা হচ্ছে হাই পাস ফিল্টারের ইয়েটা, যেখানে হচ্ছে আমাদের অ্যারাউন্ড 3 মেগাহার্টজে আমাদের হচ্ছে 1 আসলো। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এবারে ফেজ ডিফারেন্সটা জাস্ট বাকি আছে, এটা জাস্ট উল্টো হচ্ছে। টেবিল 2 হাই পাস অ্যান্ড লো পাসের ক্ষেত্রে যেটা লো পাসের ক্ষেত্রে ওটা হচ্ছে 0 থেকে বাড়তে বাড়তে যাবে, আর যেটা হাই পাস ওটা হচ্ছে বাড়তে বাড়তে থেকে আসতে হবে 0। এবারে হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে টাইম কনস্ট্যান্ট করে দিই, এই যে এটা আর এটার যে মাঝের যে ডিফারেন্স ওটা হচ্ছে ক্যাপিটাল টি। এবারে হচ্ছে এখানে আমি এটা 18 মেগাহার্টজ দিচ্ছি করে, তাহলে একটু ভালো যাবে বোঝা। ডুয়ালটা দিচ্ছি করে, ডাইমেনশনটা একটু কমিয়ে দিই, আর একটু নিচে করে দিই, এটা একটু নিচে করে দিই। এই যে যেই দুটো পিক আছে, এই দুটো পিকের মাঝে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের স্মল টি। এবারে সেখানেই হচ্ছে 360 ইন্টু স্মল টি বাই হচ্ছে ক্যাপিটাল টি করলে হচ্ছে আমাদের ফেজ লিডটা আসবে, যেটা হচ্ছে লো পাসের ক্ষেত্রে 0 থেকে বাড়তে বাড়তে যাবে, আর হাই পাসের ক্ষেত্রে হচ্ছে বড় থেকে ছোট হতে হতে যাবে। দ্যাটস ইট। সো এবারে ফর ডেটা প্লটিং এখানে সব ভ্যালুগুলো আসলো। এখানে এই 3টা ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি এটা 1 আসার কথা, কিন্তু এখানে 1.5 এসছে, ঠিক আছে। এই 3টে ভ্যালু যদি বাদও দিই এখান থেকে কিন্তু 1 আসে। এটা হচ্ছে ফর লো পাস ফিল্টারের ক্ষেত্রে, যেখানে গেনটা হচ্ছে 1 থেকে শুরু করে নিয়ারলি ইকুয়াল টু 0 হবে। এবারে এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে ডিবিতে, যার ফর্মুলা হচ্ছে A=20 log A এত ডিবি। এবারে হচ্ছে আমরা যেখানে গ্রাফের লাইনটা টানবো, যেখানে আমাদের গেইন হচ্ছে 70%, মানে হচ্ছে 0.77-এর কাছাকাছি, ডিবি হচ্ছে 3। তো হ্যাঁ, এটা জেনারেলি প্লট করতে হবে হচ্ছে এরম গ্রাফে, এটাকে বলে সেমিলগ গ্রাফ। এটা যেমন 5 সাইকেলের সেমিলগ গ্রাফ, যেখানে 5টা এরকম সাইকেল রয়েছে। তো একবার দেখিয়ে দিই যে এটাকে কী করে প্লট করতে হয়। এই যে এক একটা সাইকেল আছে, এখান দিয়ে সবার প্রথমে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে যে ভ্যালুগুলো আছে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে লিখবো। যেরকম আমি এখান থেকে ফার্স্ট সাইকেলের এটা আমি করলাম স্টার্ট 0.1 থেকে, তাহলে সেকেন্ডে হচ্ছে যেখানে আছে 1 সেটা হবে হচ্ছে 1, তারপরে আবার যেই সাইকেলে 1 আছে সেটা হবে 10, তারপরে এটা হবে হচ্ছে 100, তারপরে হচ্ছে 1000, এরম করে করে বাড়বে। এবারে হচ্ছে আমি বলছি এখান থেকে বাকি ভ্যালুগুলো কত। এখান থেকে যখন 0.1, তাহলে এটা তারপরে আছে সেটা হবে 0.2, তারপর এটা 0.3, 0.4, 0.5 পুরো হচ্ছে 1 হতে থাকবে, ঠিক আছে। এবারে হচ্ছে এইটা আর এখানে হচ্ছে 10 আছে, তার মানে এইখানে সেটা হচ্ছে 2, তারপর এখানে 3, 4, 5, 6 করে এখানে হচ্ছে 10। তারপরে আবার যখন 10 আর 100 থেকে, তো তখন সেখানে হচ্ছে 10, তারপরে এখানে হচ্ছে 20, 30, 40, 50। এবারে হচ্ছে এই যে 10 আর 20-র মাঝে এখানে হচ্ছে 10 থেকে 11, 12, 13, 14, 15, 16 করে হবে। তারপরে এখানেও তাই সিমিলার হচ্ছে এরকম করে। এবারে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু যেরকম থাকবে আমরা সেই হিসাবে এই ভ্যালুগুলো নেব। আর এটা হচ্ছে ডিবির গ্রাফ, এটা নর্মাল গ্রাফে যেরকম হয় সেরকমই করতে হবে, শুধুমাত্র ওপর থেকে স্টার্ট হবে। তো এখানে যেই আছে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে প্লট করলে আমাদের এরকম কিছুটা গ্রাফ আসে, আর আমরা লাইন টানবো হচ্ছে -3 ডিবিতে।
এখান থেকে আমরা যদি টানি লাইন, এটা হচ্ছে এখানে কাট করছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 16ই আমাদের আসছে। আর থিওরিটিক্যাল যদি এটা ক্যালকুলেট করা হয় তাহলেও মোটামুটি 15.99-এর মতো আসবে। সো দ্যাট ইজ, এটা ঠিকঠাকই আছে। সিমিলার ওয়েতে আমাদের ফেজ ল্যাগের যেটা, সেটা করতে হবে। এটাও সেম, এখানে যেরকম হচ্ছে আমাদের যেরকম ফ্রিকোয়েন্সি লাগবে আমরা সেরকম করে পড়বো। যেমন এখানেও এরকম 0.11, 10, 100, 1000 করে করা হয়েছে। এখানেও ফেজ ডিফারেন্স 0 থেকে বাড়তে বাড়তে এত হচ্ছে। এই যে 0 থেকে গ্রাফটা হচ্ছে এরকম যাচ্ছে। আর এটাতে আমরা হচ্ছে 45 ডিগ্রিতে যাচ্ছে লাইনটা টানবো। এটা এই গ্রাফের যেখানে করবে কাট, সেটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। যেমন এখানে এসছে আমাদের 16 কিলোহার্টজ। সিমিলার ফর হাই পাসের ক্ষেত্রে তো এরম আসবে গ্রাফটা। এখানে হচ্ছে গেনটা হচ্ছে 0 থেকে 1-এর দিকে আছে, মানে জাস্ট উল্টোটা। তো এখানে ডিবিটা হচ্ছে এরম আছে। এখানে এই যে 3 ডিবি হচ্ছে, এখানে এই যে 20 এর মধ্যে রয়েছে, দ্যাট ইজ সো এটা এখানে টানলেও হচ্ছে আমাদের এই যে এখানে যখন টানছি, এটা হচ্ছে যখন এই যে 3 ডিবিতে হচ্ছে টানছি, তো তখন এটা 19-এ কাট করছে, দ্যাট ইজ এটা। এই যে 10 আর 20-র মধ্যে আছে 3। তো এটা এরম আসছে ক্লিয়ার ওয়ে। এটা হচ্ছে হাই পাসের তার ক্ষেত্রে এইটা আমাদের একটু ইয়ে এসছে অ্যাকচুয়ালি। এটাতে 45 ডিগ্রিতে কাট করতে হয়, তো 45 ডিগ্রি এখানে হচ্ছে 2 আর 10-এর মাঝে আছে। এইটা অ্যাকচুয়ালি 10 আর 20-র মাঝে থাকাও উচিত ছিল, এই জন্য এটা আমাদের ভ্যালুটা আসছে 9। অ্যাকচুয়ালি 16-র কাছাকাছি হচ্ছে আসা দরকার। সো ঠিক আছে, দ্যাট ইজ একটা এরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে এই ফাইনাল ভ্যালু, থিওরিটিক্যাল 16 এইটা আমাদের 16-19 ঠিকই এসছে, এটাও ঠিক আছে। এটা যাচ্ছে একটু ভুলভাল আছে, এটা ঠিক করে করলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। সো দ্যাট ইজ হাই পাস অ্যান্ড লো পাস ফিল্টার ফর আরসি সার্কিট।